হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এই দেখো রাস্তাঘাটের অবস্থা কি, সমানে বৃষ্টি হচ্ছে। এই ফুলের গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমার ছেলে এনে লাগিয়েছে। ছোট্ট একটা গাছ এনে লাগিয়েছিল, এটা দেখুন এখন কত বড় হয়ে গেছে। বৃষ্টি ওয়েদারে কোথাও তো বেরোনো যাচ্ছে না। আমি ভাবলাম যাই একটু টিভি আর শোকেস টোকেস একটু পরিষ্কার করে নিই। শোকেসের ওপরে টিভিটা লাগানো আছে, আর শোকেসের জিনিসপত্রগুলো সব ছড়িয়ে রাখে আমার ছেলে। এই দেখুন রিমোটটা ভেঙে ফেলেছে। ও সব সময়ই রিমোট নিয়ে খেলতে থাকে। প্রচুর দুষ্টু আমার ছেলে। এখন নেই, ও তার মাসির বাড়ি গেছে, তো ওই টাইমে আমি একটু গুছিয়ে নিই। যাই এবারই স্নানটা করে রান্না করতে হবে। বেলা এখন প্রায় 10টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তবে দুপুরবেলায় রান্নাটা করতে হবে। স্নান করে এসে ঠাকুর পুজো করে একটু সবজিটা কেটে নিচ্ছি। সবজিটা কেটে নিয়ে আমি রান্নাটা বসাবো, তার জন্য মশলাটাও কেটে নেব। আলু পটল কাটলাম, ওইটা মাছের দিয়ে একটু ঝোল করব, পোস্ত করব ঝিঙে আলু। যেহেতু কাতলা মাছের ঝোল করব, এই জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম মশলাগুলো। এখন আমি রান্না করছি। মশলা কষিয়ে আলু পটল দিয়ে দিয়েছি, এবারই ভালো করে কষিয়ে নেব। আলু পটল কাতলা মাছ দিয়ে ঝোল আমার রেডি হয়ে গেছে। এটা ঢেলে ফেলবো, এবারই বসাবো ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, এবারে গিমে শাকের পোড়াটা করব। গিমে শাক আলু দিয়ে একটু পোড়া করছি, ওইটা খেতে খুব ভালো লাগে। ওইটাও হয়ে এসছে, রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। সব রান্নাগুলো করে নিয়েছি। দেখো দুপুরবেলায় কি করেছি। এই মাছের ঝোল, পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্ত করেছি, মাছের ভাজা করেছি, গিমে শাক আলু দিয়ে পোড়া করেছি। এবারই খাওয়ার জন্য খাবারটা রেডি করছি, গিয়ে খেয়ে নিই। ছেলে তো নেই, একা খাবো। ফির দেখা হবে পরবর্তী ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন।